রব বলে যে আমাকে খুশি করে যদি চলতে পারস নবীর প্রেম নিয়ে, সাধ্যমত যদি চেষ্টা করস আমি রবকে খুশি করার আহকাম মেনে চলার, তাহলে আমি রব তোকে কথা দিলাম তোর ঘরের দায়িত্ব আমি রব নিলাম, তোর সুস্থতার দায়িত্ব আমি রব নিলাম, তোর পরিবারের দায়িত্ব আমি রব নিলাম, তোর রিজিকের দায়িত্ব আমি রাজ্জাক নিলাম, তোর ঘরের সমস্ত দায়িত্ব আমি রব নিলাম, তোর বউয়ের দায়িত্ব আমার, তোর সন্তানের দায়িত্ব আমার, তোর ছেলে মেয়ের দায়িত্ব আমার, তোর মেয়ের বিয়ের দায়িত্ব আমার, তোর নাতি নাতনির দায়িত্ব আমার, তোর পরিবারের দায়িত্ব আমার। শুধু তাই নয়, তোর ব্যবসার প্রতি আমি রবের রহমত থাকবে, তোর চলার প্রতি আমি রবের রহমত থাকবে, তোর জ্ঞানের প্রতি আমি রবের রহমত থাকবে। তুই রাত্রেবেলা অসুস্থ হয়ে দুর্বল হয়ে ঘুমাই যাবি, সকালে উঠাই দেওয়ার দায়িত্বটাও আমি রবের, সকালে উঠাই দেওয়ার দায়িত্বটা আমি রবের। শুধু তাই নয়, যখন তুই কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের সাথে সচক্ষে সাক্ষাৎ করে চিরবাস্তবতাকে আপন করে নিয়ে যখন তোকে গোসল দেওয়া হবে কুসুম গরম পানি দিয়ে, যখন তোর শরীরটাকে আবৃত করা হবে সাদা কাফনের কাপড় দিয়ে, যখন তোকে সবাই মিলে কবরস্থানের কবরে রেখে ডানে বামে মাটি দিয়ে উপর থেকে মাটি দিয়ে কবর অন্ধকার করে দিবে, সেই কবরের মধ্যে আমি রবের রহমত তোর সাথে থাকবে, রবের রহমত তোর সাথে থাকবে। শুধু তাই নয় বান্দা, তাই নয় বান্দা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমি রবের হুকুমে সবাই হাসরের ময়দানে ইয়া নফসি স্লোগান নিয়ে আসবে। কেউ কাউকে চিনবে না, আপন থাকবে না, রক্তের বন্ধন থাকবে না, প্রিয় বলতে কোনো শব্দ থাকবে না, ভালোবাসার কোনো অস্তিত্ব থাকবে না। যেদিন তুই হবি বেসাহারা, নফসি 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 করবি, তখন আমি আল্লাহ তোকে রহমতের মাধ্যমে স্মরণ করব, তোকে রহমতের মাধ্যমে স্মরণ করব। যখন শরীরে সূর্যের উত্তপ্ত তাপ তোর শরীরকে জ্বালাই ফুরাই ফেলবে, আমি আল্লাহর আরশের নিচে তোর ছায়ার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। ওই পুল সিরাত যেটা পার হওয়া সহজ নয়, যেটা কল্পনা চাইতে ভয়ঙ্কর, আমি আল্লাহ তোকে কুদরতি ব্যবস্থাপনায় চোখের পলকে পুল সিরাত তো পার করে দিবই দিব, জান্নাতে তোকে একটা ঘরের ব্যবস্থা করে দিব। বলো সুবহানাল্লাহ।